এসব কি বলছেন বাবা? এই গোয়ালে আপনি সেদে থাকছেন কেন? সে যে এখানেই আসবে, তাই আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। এই তোরা যা তো, যা এখান থেকে। তোদের কথার জালে না পারছি তার কথা শুনতে, না পারছি তার সঙ্গে কোনো কথা বলতে। যা যা যা, শুনি একবার তার কি কথা বলার আছে আমাকে শুনতে তো দে। আরে যা না এখান থেকে তোরা। মা, এই সাধু কার আসার কথা কইছে গো? এই গোয়াল ঘরে কে আবার বোঝার ওপর শাকেরাটি হয়ে আসবে? কে জানে, রকম সকম তো কিছুই বুঝতে পারছি না। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা এখান থেকে, আমাকে কথা কইতে দে তার সঙ্গে। বড্ড ঘুম তার। জাগাতে আর পারছি না। যা না, কেন বিরক্ত করছিস? যা এখান থেকে। জমিদার গিন্নি ওদিকে অপেক্ষা করছে, তাকে গিয়ে যে কি বলবো। এ আবার কি রহস্য করছে গো? হ্যাঁ, একবার বলছেন গত জন্মের স্বাদ পূরণ করতে কেউ আসবে, আবার মাটিতে কান পেতে শুনছেন। তা বলি, মাটি ফুঁড়ে কি কেউ আসবে নাকি? দূর, আমার তো মনে হয় এই সাধুর মাথায় না গন্ডগোল আছে। জমিদার বাবু যাই বলুন, একদিকে সাপে বর হয়েছে মা। এই দৃশ্যখানা যদি জমিদার গিন্নিকে দেখাতে পারি না, তবে তিনি বুঝবেন কোন খ্যাপাকে আমাদের ঘাড়ে জড়িয়েছে। চুপ কর, শুনতে দে আমার। হাওড় করতে পারছি না ওকে। কি হলো লখাই? লোকনাথ বাবা কোথায় বলো তাড়াতাড়ি। জমিদার বাবুর মুখে ওনার ঐশ্বরিক ক্ষমতার কথা সব শুনেছি, তাই তো ওনাকে দেখার জন্য আমি ছুটে এলুম। তুমি একবার বলো উনি কোথায়? না মানে ওই আচ্ছা, তুমি কোনটা করছো কেন বলো তো? উনি যদি ব্যস্ত থাকেন তাহলে আমি ওনাকে বিরক্ত করব না, ওনার পায়ের ধুলো নিয়ে চলে যাব। ওনার ঐশ্বরিক ক্ষমতার কথা শোনার পর থেকে ওনাকে দর্শন করার জন্য আমার মন উতলা হয়ে উঠেছে। তুমি একবার আমাকে ওনার কাছে নিয়ে চলো। নিত্য আর মা এখনো গোয়ালঘর থেকে এলো না তো। ওরা এলে নয় বাপকে আর সাধুকে ডাকিয়ে আনতাম। ওই গোয়ালে ওরা আছে জানলে আজ আর আমার গর্দান থাকবে না। কি হলো লখাই? তোমাকে তখন থেকে এক কথা বলে যাচ্ছি, তোমার কি কথা কানে যাচ্ছে না? তুমি এক্ষুনি আমাদের ঘরের মধ্যে নিয়ে যাবে না আমরা নিজেরা? না না মা ঠাকুর, আমি আপনাকে নিয়ে যাবো। তাহলে এক্ষুনি নিয়ে চলো। বলছি কি, একটু দাঁড়িয়ে যান মা ঠাকুর। সাধু বাবা মনে হয় বিশ্রাম নিচ্ছেন, সেই জন্য আমি বউকে আর মাকে ওনাকে ডাকতে পাঠিয়েছি। ওই তো ওনারা এসে গেছেন। লোকনাথ বাবাকে আমার আসার খবর দিয়েছো? বলছি নেত্য, সাধু বাবা যদি উঠে গিয়ে থাকেন তাহলে ওনাকে এখানে নিয়ে এসো। কাকে নিয়ে আসবো? ওই খ্যাপা সাধুকে? উনি কারুর কথা শোনেন নাকি? গোয়াল ঘরে যে কি করছে কে জানে। সে কি,
গোয়াল ঘরে কেন? আসুন মা ঠাকুরন, আপনি নিজে চোখে দেখবেন। আসুন, ওনার জন্য না আমাদের মাথা খারাপ হবার জোগাড়। মা ঠাকুরন, আপনি আসেন, নিজে চোখে দেখে যান। আসেন আসেন। চল। মা আর নিত্যর দুজনের মাথা সত্যি খারাপ হয়ে গেল নাকি? জমিদার গিন্নিকে কেন গোয়াল ঘরে নিয়ে যাচ্ছে? এবার তো সব ধরা পড়ে যাবে। দেখেন 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 মা ঠাকুরন, সাধু আবার কাণ্ড কারখানা দেখেন। এ কি, উনি এটা কি করছেন? আরে বাবা, এটাই তো দেখাবার জন্য জমিদার গিন্নিকে এখানে ডাকলাম। এবারে সাধুর দায় কেমন ঘাট থেকে নামাই দেখো, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। উনি গোয়াল ঘরের মাটিতে কান পেতে কি শুনছেন? জানি না মা ঠাকুরন, ওনার কাজকর্ম দেখে তো আমাদের মাথা ঘুরছে। আমাদের গোয়াল ঘরে উনি হনন করে ঢুকে পড়লেন, কি করি বলুন দেখি। সাধু বাবাকে তো তোমরাই আমরা কি ওনাকে আটকাতে পারি? ওনার হাব ভাব তো খ্যাপা মানুষের মতো। ওনাকে নিয়ে যে কি করি, মাথাটা একেবারেই গেছে মনে হচ্ছে। এটা গিন্নিমা কি মিথ্যে বলে এখানে আছে? বাবার কানে কানে সব কথা যাচ্ছে না। ওঠ এবার, আর কত ঘুমবি রে? ওঠ ওঠ, অনেক হলো, ওঠ। উঠে দেখ চারিদিক, ওঠ 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 ওঠ। সাধু বাবা, ও সাধু বাবা, আমরা আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এইসব কি করছে সাধু বাবা? জমিদার মশাইয়ের কথা তো মিলল না। আমার তো দেখে মনে হচ্ছে এনার মাথাটা সত্যিই খারাপ। কার গুণগান করলেন জমিদার মশাই? এ তো একেবারে খ্যাপা মানুষ। কিন্তু জমিদার মশাই তো মানুষ চিনতে ভুল করেন না। হ্যাঁ, একবার বাবাকে ডাকো না ডেঙ্গু, বলো না যে আমি ওনার সঙ্গে দেখা করব বলে ছুটে এসেছি। দাঁড়াও, তোমাদের মিথ্যে বলা আমি বের করছি। ও বাবা, বাবা, জমিদার গিন্নি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এত কথা কিসের তোর? দুদণ্ড চুপ করে থাকতে পারিস না? তো অবুঝ কেন রে তোরা? দেখতে পাচ্ছিস না আমি ঘুম ভাঙাচ্ছি? অনেক তুইয়ে বইয়ে ঘুম ভাঙাতে হয় জানিস? কিরে, উঠবি না? অনেক তো ঘুম হলো, ওঠ। উঠে দেখ চারিদিকটা, ওঠ ওঠ। কত ডাকবো বল দেখি তোদের আর? ওঠ 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 এবার। বাবা, আপনি কাকে ডাকছেন ওভাবে? কেউ তো সাড়া দিচ্ছে না। তাতে তোদের কি রে? এত কথা কিসের তোদের? বলি তোরা যখন ঘুমোস একটাকে সাড়া দিস, তাহলে ও ধর্মড়িয়ে একটাকে উঠবে কেন? আমার মাথা গরম করাস না তোরা, মেলা ঝামেলা করিস না এখানে দাঁড়িয়ে। যা দেখি, যা এখান থেকে। তুই আমার হাঁ করে দেখছিস কি রে? সবাই মিলে আমাকে জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছিস না? একটা কাজও শান্তি মতো আমি করতে পারবো না। এমন উদ্ভট সাধুকে কি করে জমিদার বাবু ঈশ্বর তুল্য বললেন? এর হাব ভাব তো পুরো উন্মাদের মতো।
যেতে বললাম না? আমার কথা কি তোদের কারোর কানে যাচ্ছে না? যা। সর সর সর, সরে যা ওখান থেকে। আরে সরে যা, সরে যা। পায়ের চাপে মরে যাবে তো। কেন দাঁড়িয়ে আছিস সেখানে পায়ে চাপ দিয়ে? যা যা, সর এখান থেকে। কি কি পায়ের চাপে মরে যাবে বাবা? কি আছে ওখানে দেখতে পাচ্ছিস? মাটি ছাড়া তো আমার পায়ের তলায় কিছু নেই বাবা। চোখ থাকতো তোরা সব অন্ধ, অন্ধ তোরা, তাই কিচ্ছু দেখতে পাস না। শুধু বাইরের কাদা নোংরা ছাড়া কিচ্ছু দেখতে পাস না। দেখছেন তো মা ঠাকুরন কেমন উল্টো পাল্টা কথা কইছে। তোদের আবার সেই গুজগুজ ফুসফুস। বড় কাদা তোদের মনে। যা তো, যা এখান থেকে, বেরো বেরো। দেখতে যখন কিছুই পাস না তখন ভিড় করে আসিস কেন এখানে? যা এখান থেকে, বেরো বেরো বলছি না তোদের সবাইকে, বেরো। যা এখান থেকে, দূর হয়ে। আর এখানে একদম আসবি না। দূর হ, দূর হ এখান থেকে তোরা, দূর হ। আসেন আসেন মা ঠাকুরন, সাধু বাবা কেমন খেপে গেছে। আসেন আসেন আসেন। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ডেঙ্গু, তুই কি করছিস এখানে? যা যা এখান থেকে, যা। তোদের আর কেউ জানাবে না। ওঠ ওঠ, অনেক হলো, ওঠ ওঠ, এবার ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ তোরা, জেগে ওঠ। মাটিতে তো কিছু নেই। কাকে যে বাবা ডাকছেন, বাবার লীলা আজ আমিও বুঝতে পারছি না। ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ, জেগে ওঠ তোরা। জমিদার মশাই যা বললেন তার সাথে তো কিছুই মিলল না। দাও দাও। মা ঠাকুরন, তাইলে আপনি বাবুন মা ঠাকুরন, জমিদার মশাই কোন বিপদ জুটিয়েছেন আমাদের কপালে। উনি তো নিজের থেকে গোয়াল ঘরে ঢুকে গেলেন। আরে বাবা, লোকে তো আমাদেরই নিন্দে করবেন, তাই না? আমাদের একটা কথাও শুনলেন না। আমরা মানা করাতে বললেন ওই গোয়াল ঘরে নাকি কে আসবে ওনার গত জন্মের স্বাদ মেটাতে। তার মধ্যে খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণ খালি ওইসব কাজ করে যাচ্ছে। সব মিছে কথা, সব মিছে কথা গিন্নিমা। তোমরা খেতে দাওনি, তাই বাবা খাননি। নাকি খেতে দেওয়া হয়নি কেন? হ্যাঁ, মানছি যে ওনার মাথার ঠিক নেই, তাই বলে খেতে দেওয়া যাবে না কেন? আরে বাবা, হাজার হোক উনি সাধু তো। গিন্নিমা কথাটা কই ভালোই করলেন। ওটাই তো চিনতে মা ঠাকুরন, উনি যে সন্ন্যাসী, আমরা তো না হয় ওই খুদকুড়ো ফুটিয়েই পেট ভরিয়ে নি। ওনার কি প্রাণে ধরে এসব? কি করে দিই বলুন তো? ওনাকে তো ওই মিষ্টি, ফল, পোলাও, পরমান্ন খাওয়াতে ইচ্ছে করে। এসব কোথা দিয়ে জোটাই বলুন তো? আপনি তো জানেন মা ঠাকুরুন, ছেলে পুলে নিয়ে আমার বড় সংসার। জমিদার বাবুর হুকুমে ওনাকে এখানে রাখতে হলো, কিন্তু আমার তো খেতে দেওয়ার সামর্থ্য নেই। তাই বলছিলাম কি মা ঠাকুরুন, ওনার খাবারের খরচাটা যদি জমিদার বাবু করে দেন তাহলে বড় ভালো হয় আর কি। বেশ,
জমিদার বাবুই যখন ওনাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছেন তখন তো ফেলে দিতে পারবো না। আজ থেকে ওই সাধু বাবার খাবার জমিদার বাড়ির থেকে আসবে, আমি দাসীর হাত দিয়ে পাঠিয়ে দেব। চলো সব বাড়ি ফিরবো আমরা। হ্যাঁ গো, ওই সাধু বাবার জন্য খাবার খরচ চেয়ে না কি ভালোই না করেছো তুমি। এবারে জমিদার বাড়ির থেকে মন্ডা মিঠাই, পোলাও সব কিছু আসবে, আমার যে কি আনন্দ হচ্ছে না। তুমি থামো দেখিনি, তোমার কিসে আনন্দ? খাবার তো আসবে সব সাধু বাবার জন্য। সাধুকে কে গেলাবে, সব তো আমরা খাবো। কি বলছো বৌমা? সাধু বাবার খাবার তোমরা খাবে? বলি তুমি আবার এর মধ্যে নাক গলাচ্ছ কেন? হ্যাঁ, ছেলে পুলেগুলো দুটো ভালো মন্দ খাবে, সহ্য হচ্ছে না না? ওই খ্যাপা সাধুকে থাকতে দিয়েছো বলে কি মাথায় তুলে রাখবে? তাহলে সাধু বাবা কি খাবেন? ছাই বেড়ে দেবো বাবা, থাকতে দিয়েছি এই না অনেক। বলি নে তো, মা ঠাকুরন তো বলে গেলেন এখনই খাবার পাঠাবেন, তাহলে আজকে আর উনুনে হাঁড়ি চড়িয়ে কাজ নেই, রান্না বান্না বন্ধ করে দাও। কদিন বাদে বেশ জমিয়ে একটু ভালো মন্দ খাবো। এরা এরা এত নিচ, এখনই বাবাকে গিয়ে সব বলবো। এদের মনে এত প্যাঁচ, জানা ছিল না। মানুষের খাবার নিয়ে এদের মনে এত প্যাঁচ, সত্যি এদের মনে বড্ড ময়লা। আপনি ঠিকই বলেছেন সাধু বাবা, আমার বাড়ির লোকরা না সাধু বাবা কোথায় গেলেন? হ্যাঁ, সাধু বাবা, সাধু বাবা, লোকনাথ বাবা, সাধু কি পেছনের দরজাটা বন্ধ ছিল না? এটা খুললো কে? তবে কি সাধু বাবা এটা দিয়ে বেরিয়ে গেলেন? তাহলে কি কোথাও চলে গেলেন বাবা? না 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 না, আমাকে ফেলে উনি কোথাও যেতে পারেন না, কিছু নেই না। সাধু বাবা, সাধু বাবা, লোকনাথ বাবা, কোথায় গেলি সব তোরা? তোদের খোঁজেই তো এলাম। কোথায় তোরা, কোথায়? দেখলে ওই সাধুকে নিয়ে জমিদার মশাইয়ের রকম সকম দেখলে একেবারে মাথায় তুলে নাচছে। শুধু কি তাই, শুনলাম ওনার নামে জয়ধ্বনিও দিয়েছেন। কে না কে উড়ে এসে জুড়ে বসলো, তাকে একেবারে মাথায় তুলে নাচার মানে আছে? এই আমরা ব্রাহ্মণরা ওই সাধুর চেয়ে কিছু কম যাই? ওই দেখো, নাম বলতে বলতে উনি আসছেন। তাই তো, ওই জঙ্গলি সাধুটাই তো আসছে। সত্যি বাপু, কি চেহারা!
সারা শরীরে কাদা লেগে আছে, স্নান করার নাম নেই। এই নোংরা সাধুটাকে দেখে জমিদার মশাইরা তো ভক্তি উঠলো কি করে কে জানে। জাদু, জমিদার বাবুকে জাদু করেছে হে, নাহলে আমরা যারা ব্রাহ্মণরা জন্মস্থল ধর্মকর্ম করে যাচ্ছি, আমাদের দিকে জমিদার বাবুর নজর গেল না। ওই জঙ্গলি সাধুটাকে মাথায় করে নাচছে, এটা আমাদের অপমান করা। ওকে যে করেই হোক গা থেকে তাড়াতে হবে। একদম ঠিক কথা। কোথায় যাচ্ছিস? দাঁড়া। সময় নেই, সময় নেই। সময় নেই আবার কি? আগে আমাদের প্রশ্নের উত্তর দে। কিসের সাধু রে তুই?